নমস্কার, ইশিতার ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সরস্বতী পুজোর কিছু মুহূর্ত। আজকে হচ্ছে প্রথমে শুরু করেছিলাম ভিডিওটা সরস্বতী পুজোর আগের দিন থেকে, বৃহস্পতিবার। এখানে দেখুন ইশিতা কিছু কাগজের উপর রং করে ও সরস্বতী ঠাকুরের যে একটু ডেকোরেশন করবে, সেই জন্য ও কিছু কাগজ কেটে তার মধ্যে রং করে পাতার মতো বানাচ্ছিল ছাদে। আর আমি নিচে রান্না করছিলাম, তো আমি একবার করে আসছিলাম, দেখছিলাম ও কী কাজ করছে। এবছর আমাদের পাড়াতে না সরস্বতী পুজো হয় না, প্রতি বছরই হয়, তো এবছর হয়নি, তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে। এখানে ওয়াটার কালার দিয়ে কাগজের ওপর পেন্ট করছে, তারপর ওটা আবার কাটবে, তারপর কী বানাবে। এখানে আমি রান্না করছি পনিরের সবজি। এই দেখুন ওই যে হলুদ কালারের যে গোলটা আছে ওটাও বানিয়েছে। আর এই দেখুন আম পাতা আর গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে। সারাদিনও সরস্বতী পুজোর ডেকোরেশন নিয়ে ব্যস্ত। এই দেখুন আম পাতা দিয়ে ফুল দিয়ে কী সুন্দরভাবে সাজিয়েছে। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলা আমাদের সিজানো অনুষ্ঠানে এখানে মাছ কেনা হচ্ছে। আর এই দেখুন আমার স্নান করে আমি এখানে আলপনা এঁকে পুজোর সব কিছু জোগাড় যন্ত্র করে রেডি হয়ে গেছিলাম। ওই ডান দিকে আলপনাটা বেশি করে আঁকা হয়েছে, ওর উপরে আমি বইগুলো রাখবো। তারপরে এই যে পুরোহিত মশাই এসে পুজো শুরু হয়ে গেছে, আমাদের পুজো করছিলেন। একদিকে আমার মেয়ে বসেছিল, একদিকে আমি বসেছিলাম। পুজো কমপ্লিট হয়ে গেল, তারপর প্রসাদের জন্য আমরা রেডি করছিলাম ভোগটা। আর একদিকে আমাদের রান্না বান্না চলছিল। এখানে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপি। অনেকজন আত্মীয় এসেছিল আমাদের বাড়িতে সরস্বতী পুজোর পরের দিনে সেখানে অনুষ্ঠানে। তারপর সবাই চলে গেল একে একে। ব্যাস এইসব রান্না হয়েছিল। এটা হচ্ছিল ডাঁটা চচ্চড়ি, পালং শাকের ডাঁটা। ব্যাস হয়ে গেল। তারপর ঈশিতা এই যে ঠাকুরটা বিসর্জন করতে নিয়ে গেছিলো, আমাদের কাছাকাছি একটা পুকুর আছে সেখানে। দেখছেন তো ওর খুব মনটা খারাপ হয়ে গেছিল বিসর্জন করার সময়। ব্যাস এই ছোট্ট ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।